ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র হারিয়ে গেলে পুনরায় ড্রাইভিং লাইসেন্স বিআরটি থেকে ইস্যু করার জন্য বা নতুন কাগজ বিআরটি থেকে ওঠানোর জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে থানাতে জিডি করা, তারপর জিডি কপির উপরে ট্রাফিক অফিস থেকে একটি ক্লিয়ারেন্স নেওয়া উক্ত ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির নামে কোনো প্রকারের মামলা আছে কিনা, তারপর আপনারা পুনরায় আপনাদের ড্রাইভিং লাইসেন্স বিআরটি থেকে ইস্যু করাতে পারবেন এবং গাড়ির কাগজপত্র উঠাতে পারবেন। আর এই জিডি করার জন্য থানাতে গিয়ে জিডি করা কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং সেখানে কিন্তু অনেক সময় অনেক ধরনের হয়রানিও হতে হয়। আর এই জিডি করার জন্য কিন্তু এখন আপনাদের থানাতে যাওয়ার প্রয়োজন নাই, আপনারা কিন্তু ঘরে বসে এই জিডিটি করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে অনলাইনে জিডি করা যায়। আর এই জিডি করার জন্য যারা জানেন যে অনলাইনে জিডি করা যায় তারা কিন্তু কম্পিউটারের দোকান খোঁজেন, কোন কম্পিউটারের দোকানে আপনারা জিডি করতে পারবেন। তো এই কম্পিউটার দোকানেও কিন্তু আপনাদের এখন যাওয়ার প্রয়োজন নাই। আপনাদের হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবেন। আপনারা যদি কখনো আপনাদের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে থাকেন বা গাড়ির কাগজপত্র হারিয়ে থাকেন বা অন্য কোনো জিনিস হারিয়ে থাকেন, তো জিডি করার জন্য আপনাদের কিন্তু থানাতে যাওয়ার প্রয়োজন নাই বা কম্পিউটারের দোকানেও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা কিন্তু ঘরে বসে নিজেদের জিডি নিজেরাই করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা আমি আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দেব, যে কিভাবে আপনারা ঘরে বসে মোবাইল ফোনে আপনারা জিডি করতে পারবেন। তো চলুন সরে যাই সরাসরি মূল ভিডিওতে। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সেখানে লিখবেন অনলাইন জিডি। অনলাইন জিডি লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে অনলাইন জিডি নামে একটি অ্যাপস চলে আসবে। তো দেখুন এখানে যে অনলাইন জিডি একটি অ্যাপস চলে আসছে। তো এই লোগোটি চিনে রাখবেন বা খেয়াল করে দেখে রাখবেন যে এই কোন অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। এই আর এখানে পাশেই থাকবে ডাউনলোড। তো এই ডাউনলোডের উপরে আপনারা ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর নিবন্ধনে ক্লিক করে আপনাদের মোবাইল নম্বর এবং এনআইডি কার্ড নম্বর দিয়ে এখানে নিবন্ধন করে নেবেন, মানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেবেন, যে অনলাইন জিডি যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিচের দিকে রয়েছে দেখুন হারানো, মানে আপনার যে ড্রাইভিং লাইসেন্স হারিয়েছেন বা গাড়ির কাগজ হারিয়েছেন বা অন্য কোনো জিনিস হারিয়েছেন, এই হারানোর জন্য এটার উপরে আপনি যে হারিয়েছেন তার জন্য জিডি করবেন। তো হারানোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রয়েছে দেখুন ডকুমেন্টস। আপনার যদি ডকুমেন্টস হারিয়ে থাকে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র, সেটা কিন্তু ডকুমেন্টস। তো এই ডকুমেন্টসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্স। যদি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের জন্য এখানে ক্লিক করবেন। যদি গাড়ির কাগজপত্র হারিয়ে থাকেন তাহলে এখানে রয়েছে দেখুন গাড়ির কাগজ। তো এখানে যদি ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করি তো এখানে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য। তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য, এখানে ড্রাইভিং লাইসেন্স নম্বর, আপনার ড্রাইভিং লাইসেন্সের একটি নম্বর আছে, সেই ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়ে দিবেন। তারপর রয়েছে প্রদানকারী কর্তৃপক্ষ, মানে কোন বিআরটি থেকে লাইসেন্সটি প্রদান করেছে, প্রদানের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, রেফারেন্স নাম্বার, আপনার জন্ম তারিখ। তো সব ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে তার নিচে যে ইনফরমেশন গুলো রয়েছে এই ইনফরমেশন গুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এর নিচে ইনফরমেশন রয়েছে রক্তের গ্রুপ, তারপর ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি। ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি যেটা পেশাদার বা অপেশাদার যেটা হয় সেটা সিলেক্ট করে দিবেন। ড্রাইভিং লাইসেন্সের ধরন হালকা, মিডিয়াম, ভারী যেটা হোক সেটা সেখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তার নিচে রয়েছে জরুরি যোগাযোগ, যদি প্রয়োজন হয় জরুরি যোগাযোগ করার জন্য তার একজনের নাম, মোবাইল নম্বর এবং ঠিকানা বিস্তারিত এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করলে তারপরে রয়েছে আপনি কোথায় হারিয়েছেন, কিভাবে হারিয়েছেন, কত তারিখে হারিয়েছেন সেই ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করে দিতে হবে। তো তারপর রয়েছে যেটা, সেটা হলো গাড়ির কাগজপত্র হারালে কিভাবে আপনারা জিডি করবেন। তো সেটাও দেখিয়ে দিই। গাড়ির কাগজপত্র যদি হারিয়ে থাকে তাহলে এখানে যে গাড়ির কাগজ এটার উপরে ক্লিক করে দিবেন। এই গাড়ির কাগজের উপরে ক্লিক করার পরে এখানে গাড়ির কাগজপত্র সম্পর্কিত সকল ইনফরমেশন বা তথ্যগুলো এখানে দিতে হবে। দেখুন রয়েছে প্রথমে গাড়ির কাগজ সম্পর্কিত তথ্য। গাড়ির কাগজ সম্পর্কিত তথ্য জন্য গাড়ির নাম, কি গাড়ি, মালিকের ঠিকানা, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, কাগজ তৈরির তারিখ, মানে কত তারিখে আপনার গাড়ির কাগজটি প্রিন্ট করা হয়েছে, ইন্স্যুরেন্স নম্বর যদি থাকে তাহলে ইন্স্যুরেন্স নম্বরটি এখানে দিয়ে দিবেন। তার নিচে রয়েছে
যে ইনফরমেশনগুলো রয়েছে তার নিচে সকল ইনফরমেশনগুলো কিন্তু সঠিকভাবে এখানে দিয়ে দিতে হবে। তার নিচে রয়েছে যানবাহনের ধরন, মানে আপনার গাড়িটি কি ধরনের গাড়ি সেটা এখানে সেট করে দিতে হবে। ব্র্যান্ডের নাম, কোন ব্র্যান্ডের গাড়ি, মডেল, তৈরি সন, তারপর হারানোর তারিখ, গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার। তো এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তার নিচে রয়েছে জরুরি যোগাযোগের জন্য কারোর নাম ঠিকানা এখানে দিয়ে দিতে হবে। আপনার সাথে জরুরি যোগাযোগ করার জন্য অন্য কারোর নাম, সম্পর্ক, মোবাইল নম্বর এবং ঠিকানা, এই জিনিসগুলো এখানে সবকিছু দিয়ে দিতে হবে। এই সকল ইনফরমেশনগুলো দেওয়ার পরে একবারে নিচে চলে আসবেন। নিচে আসার রয়েছে পরবর্তী, এটার উপরে ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর তারপর যে ইনফরমেশনগুলো আসবে সেটা হলো আপনার গাড়ির কাগজের একটি ফটোকপি এখানে সাবমিট করতে হবে। তারপর কোন স্থানে হারিয়েছেন, কিভাবে হারিয়েছেন সেগুলো সবকিছু বিস্তারিত এখানে দিয়ে দিতে হবে। পরের স্টেপে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিডির ইনফরমেশনগুলো কিন্তু থানাতে চলে যাবে। আপনার নিকটস্থ যে থানাটি রয়েছে, আপনি যে ঠিকানায় বর্তমানে বসবাস করছেন বা আপনার কাগজপত্র যেখানে হারিয়েছেন তার নিকটস্থ যে থানাটি রয়েছে সেই থানাতে আপনার জিডিটি রেকর্ড হয়ে যাবে। রেকর্ড হওয়ার পর এখানে আবেদনের এখানে রয়েছে দেখুন অপেক্ষমান আবেদন। আপনার আবেদনটি যখন সাবমিট করে দেবেন তখন এখানে শো করবে অপেক্ষমান আবেদনের এখানে। তারপর আপনার আবেদনটি যখন অনুমোদন হয়ে যাবে, জিডি যখন থানাতে রেকর্ড করা হয়ে যাবে, তখন কিন্তু এখানে গৃহীত আবেদন, এই গৃহীত আবেদনের উপরে এখানে আপনার জিডি কপিটি পিডিএফ আকারে এখানে চলে আসবে। তো পিডিএফ আকারে আপনার জিডি কপিটি চলে আসার পর এই জিডি কপিটি একটি প্রিন্ট নিয়ে নেবেন। প্রিন্ট নেওয়ার পর যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্স হারিয়েছেন বা গাড়ির কাগজ হারিয়েছেন, প্রিন্ট নেওয়ার পর এই জিডি কপির উপরে কিন্তু একটি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হবে এবং ট্রাফিক ক্লিয়ারেন্স নেওয়ার জন্য এই জিডি কপিটি নিয়ে যে কোনো ট্রাফিক অফিসে চলে যাবেন। ট্রাফিক অফিসে চলে গেলে আপনার জিডির উপরে ক্লিয়ারেন্স দিয়ে দেবে আপনার ড্রাইভিং লাইসেন্সের নামে বা আপনার গাড়ির নামে কোনো ধরনের মামলা আছে কিনা সেটার ক্লিয়ারেন্স দিয়ে দেবে। যদি অবশ্য মামলা থাকে তাহলে কিন্তু আগে মামলাটি নিষ্পত্তি করবেন বা মামলাটি ভাঙাবেন, ভাঙানোর পরে তারপর কিন্তু ক্লিয়ারেন্স নিতে যাবেন। অন্যথায় কিন্তু ক্লিয়ারেন্স নিতে গেলে আপনার গাড়ির নামে বা আপনার ড্রাইভিং লাইসেন্সের নামে মামলা আছে উল্লেখ করে কিন্তু আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আপনার ড্রাইভিং লাইসেন্স উঠাতে পারবেন না বা গাড়ির কাগজ উঠাতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই মামলা যদি না থাকে তাহলে আপনি আপনার গাড়ির কাগজ বা ড্রাইভিং লাইসেন্স উঠাতে পারবেন। যদি মামলা না থাকে তাহলে আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দেবে আপনার ড্রাইভিং লাইসেন্সের নামে বা আপনার গাড়ির নামে কোনো ধরনের মামলা নাই। তো এই ক্লিয়ারেন্সটা নেওয়ার পর তারপর পরবর্তী প্রসেসে আপনারা বিআরটি থেকে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ কিন্তু উঠাতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জিডি করতে পারবেন, শুধুমাত্র আপনাদের কাছে যদি একটি স্মার্টফোন থাকে। তার জন্য আপনাদের থানাতে যাওয়ার প্রয়োজন নাই, কোনো কম্পিউটারের দোকানেও যাওয়ার প্রয়োজন নাই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।